Little things and more. Let the good times roll. কিবিতু দেখা হয়ে গেছে আমাদের। কাহু ভিলেজ যেতে পারবো না, কারণ আমরা মাঝখানে রাস্তায় অনেকক্ষণ আটকে পড়েছিলাম, রাস্তার কাজ হচ্ছিল। প্রায় ১৮ লক্ষ মানুষের বসবাস আমাদের ভারতবর্ষের একেবারে পূর্ব দিকের রাজ্য অরুণাচল প্রদেশে। আর আমরা এখন যেখানে রয়েছি সেটা আবার এই রাজ্যের একেবারে পূর্ব প্রান্তে। এখানেই লোহিত নদীর একধারে রয়েছে কাহু ভিলেজ, যা ভারতবর্ষের প্রথম গ্রাম হিসেবে পরিচিত, আর আরেক ধারে রয়েছে কিবিতু। আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে কিবিতু পৌঁছে আমরা কোথায় ব্রেকফাস্ট করেছি। কিবিতু বেকারি 2022-এ ওপেন হয়েছে, ইস্টার্ন মোস্ট বেকারি অফ ইন্ডিয়া। क्या केक होगा केक? केक अभी क्या है गर्मा गर्म क्या है? कुछ भी नहीं है डिमांड बना रहे हम क्या बन रहा है? কেক है। सब केक डिमांड को है ना सब पे नहीं नहीं काटिए कितना चाहिए आपको सब केक ही है बस हम तीनों खाएंगे, कुछ खाने का नहीं मिल रहा है ना, इसलिए बहुत भूख लगे है। ये सब बने तो पर कल के लिए बने हैं। अच्छा, ऑर्डर पे। जी अच्छा, बिस्किटों भी पूरा पैक कर दिया कल के लिए निकालिए। ये ठीक है हाँ दीजिए। কোনো রকমে ব্রেকফাস্ট সেরে পায়ে হেঁটেই বেরিয়ে পড়লাম গ্রামটা একবার ঘুরে দেখতে। ये नया घर बन रहा है भैया? अच्छा, पूरा ही लकड़ी का बन रहा है? कोई सीमेंट बालू कुछ नहीं यूज करते हैं आप? अच्छा, नीचे है और ऊपर का सब लकड़ी का है। এই যে আমরা আই লাভ কিবিতুর সেলফি পয়েন্টে এখন দাঁড়িয়েছি, কিছু কিছু ফটো তুলবো, কিছু ভিডিও করব, কারণ ওই দিকটায় না বেশি কিছু তোলা যাচ্ছিল না, কারণ রেস্ট্রিক্টেড এরিয়া তো, আর্মি ক্যাম্প আছে। তো ওখানে একজন আর্মি অফিসার স্যার বললেন যে এইদিকে চলে যেতে, এখানে গিয়ে ফটোগ্রাফি করতে। এদিকে ছোট একটা বাংকার আর্মির, এদিকে হচ্ছে ভিউ পয়েন্ট। আর আজ এখানে ফটোগ্রাফি করছে। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে সব। এখান দিয়ে নিচে নেমেও যাওয়া যায় ওই নিচটাতে। এখান থেকে 10 কিলোমিটার মাত্র, চায়না। ওই দিকটায় এইখানে। কোথাও বেড়াতে গেলে সময়টা যেন কিরকম তাড়াতাড়ি একটা ফুরিয়ে যায়। দেখতে দেখতে সকাল থেকে দুপুর হয়ে গেল। এখান থেকে রোইংয়ের দূরত্ব বেশ অনেকটাই বেশি। ফিরতে রাত হয়ে যাবে বলে কাহু ভিলেজটা স্কিপ করতে হলো আমাদের। দেখা হলো না ভারতের প্রথম গ্রাম। আর এখানে মাঝখানে দাঁড়িয়েছি, যেতে যেতে দেখো শুধু ভ্যালিটা। আমি কারোর সঙ্গে তুলনা করব না যে এটা সুইজারল্যান্ডের মতো কি কার মতো, এটা আমাদের ইন্ডিয়া, অরুণাচল। আর দেখো জায়গাটা শুধু, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, নীল সবুজ রং,
এখানে পুরো ভ্যালি, ছোট ছোট ঘর, আর এই রকম উঁচু উঁচু পাহাড় চারিদিকে ঘেরা। মানে কোনখানটায় ছবি তুলবো না আমি শুধু সেটাই ভাবছি। প্রত্যেকটা বাঁকে বাঁক, মানে বাঁকে বাঁকে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সব জায়গায় পিকচার পারফেক্ট। আর ওই যে ওপরে, ওই যে এখানে বরফের পাহাড়, আর তার সঙ্গে পাইন ট্রি, এইদিকেও দেখো, আর এই যে রাস্তা, সবাই লেগে গেছে। बिट्टू भैया भी फोटो खिंचाने में व्यस्त हो गया। इतना सुंदर है ये जगह। আজ আমাদের দুপুরের খাবার হচ্ছে গরম গরম স্যুপ, আর তার সঙ্গে হচ্ছে চাউমিন। বিট্টু ভাইয়া রাত চিকেন চাউমিন খাচ্ছে, আর আমি হচ্ছে এগ চাউমিন। ওকে একটু বেশি দে, দাঁড়াও, না ওকে উপরে দিয়ে দে, ও খেয়ে নেবে। এই মুখ হাতের কাছে, হাতটা মুখের কাছে নিয়ে যাবে, এটা খাপ করে হাতে দিয়ে দেবে। মনের মধ্যে একরাশ দুঃখ নিয়েই আবার রওনা হলাম ওয়ালং থেকে, কারণ ফার্স্ট সানরাইজ ট্রেক করা হলো না। আমাদের দেশে একেবারে পূর্ব দিকের প্রথম গ্রামও ভিজিট করা হলো না। কিন্তু এই 3 দিনে অরুণাচল প্রদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম তা এক কথায় মনোমুগ্ধকর। এটা কি ছিল? কি রকম দেখতে লাগছে? ভাল লাগছে না, আমার পুরো বমি পাচ্ছিল অত খেয়ে নেওয়ার পর। ওই খেয়ে ওঠে করবো না, জোর করে খাইয়ে দিয়েছো, খিদে পাবে করে। তো লাঞ্চের টাইমে তুই লাঞ্চ করবি না? না, কেন? অল্প খাবো। তুই অল্প খেয়ে তাহলে কি করে এরকম শরীর বানিয়েছিস বলতো? আমরা তো বেশি খেয়েও শরীর বানাতে পারছি না। আমার শরীর মোটা হয়ে গেছে, বেশি খেলে হতো। তবে অরুণাচলের কাহো কিবিতু এই সার্কিটটা নিয়ে আমরা যত না উৎসাহিত ছিলাম তার থেকেও কয়েক গুণ বেশি এক্সাইটেড ছিলাম আনিনি সার্কিটের জন্য। আর সেই সার্কিটেই আমরা যাত্রা শুরু করব আগামীকাল রোইং থেকে। তাই আজ যতই রাত হোক না কেন আমাদের প্রধান টার্গেট রোইং পৌঁছানো। কিন্তু তাতে বাদ সাধলো আমার পা মুচকে পড়ে যাওয়া। কি হয়েছে দেখো, এনার হয়েছে, তিনি পা মুচকে নিয়েছেন, বাঁ দিকের পাটা ফুলতে শুরু করে দিয়েছে। বলছে এতটা ব্যথা যে নাড়াতে বেশি পারছে না, নয় ফুলে গেছে। ফুলে গেছে। ওই যে একটু একটু মনে হয় বোঝা যাচ্ছে কিনা, অলরেডি মনে হচ্ছে ফুলে গেছে। হ্যাঁ, কিছুটা ফুলেছে, ব্যথায় নাড়াতে পারছে না। কাল থেকে আদৌ ঘুরতে পারবে কিনা কে জানে। ঘুরতে না পারলেও গাড়িতে বসে থাকবে, আমি ঘুরবো আর কি করবো। আস্তে আস্তে ঠিক হবে। রোয়িংয়ে গিয়ে এখনো রোয়িং তো 3 ঘন্টা 3.5 ঘন্টা মনে হয় লাগছে টোটাল, যেতে 4 ঘন্টা লাগতে পারে। 9টা 9:30 বেজে যাবে। মেডিসিন তার মাঝখানে খুঁজতে হবে, মেডিসিনের দোকান খুঁজে ভলেন্টিয়ারি দিতে হবে, প্যারাসিটামল যদি খেতে হয়। রাস্তায় বোল্ডার সরানোর কাজ চলছে, হয়তো কিছু হয়েছে। তো আমরা আটকে গেছি পরশুরামকুণ্ড থেকে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা আগেই, প্রায় 15-20 মিনিট হলো দাঁড়িয়ে আছে। আর 10-15 মিনিট পরে হয়তো খুলে দেবে, যতটুকু জানা যাচ্ছে। জায়গাটাও হেভি, কিন্তু রিস্কিও। রিস্কি কেন পরে বলছি, হেভি সেটা হচ্ছে এই কারণে, বিকজ অফ লোহিত। এত রাত্রিবেলা সেরকম বোঝা যাচ্ছে না। তো এই পাহাড়ের মাঝখানে সূর্য অস্ত যাবে পড়ছে ওদিকে, এখানে তো অস্ত হয়ে গেছে। তো পাহাড় পার করলে যেখানে অস্ত যাবে, যেখানে হয়তো পড়ছে, কাজ চলছে। পাহাড় রাস্তার সামনেই বোল্ডারগুলোকে, পাথরগুলোকে ফেলার।
তো ভালো বুঝতে পারবে না হয়তো। আর এদিকে ও তো ঝামেলা বাঁধিয়ে ফেলেইছে, রিস্কি এই কারণে। উপরেই পাথর ফাথর রয়েছে, মাঝে মাঝে বালি সরকাচ্ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি না পড়ে বসে। হ্যাঁ, তো রিস্ক তো সবসময় থাকে, এখনো আছে। এবার শেষ পর্যন্ত আমরা ডিনারের ঠিক আগে পৌঁছে গেলাম রোয়িংয়ের 4 সিজন স্টে হোমস্টেতে। ঘরে বাইরে এত রকমের প্ল্যান্টেশন দেখে সারাদিনের শরীর ও মনের ক্লান্তি যেন নিমেষে উধাও হয়ে গেল। ভাত আছে এখানে, চিকেন, আলুর তরকারি টাইপের, ডাল। খেয়ে নি, আমার অবস্থা খুবই খারাপ আজকে, আমি প্রচন্ড যন্ত্রণা করছে। খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে 7টার দিকে আবার বেরোনো আছে, তো সেই জন্য আজ তাড়াতাড়ি অফ করে দিলাম। টাটা। बहुत बढ़िया है, हम लोग फिर आएंगे 26 तारीख को, फिर आपके साथ मुलाकात। रिटर्न करने के टाइम में कल रात को तो बहुत देर हो गया था, इसलिए कोई वीडियो नहीं बना पाए।